আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আমাদের আলোচনার বিষয় হলো নামাজের গুরুত্ব ও এর ফজিলত। ইসলাম ধর্মের একটি মূল স্তম্ভ হলো নামাজ। তবুও আমাদের মধ্যে অনেকেই এটি অবহেলা করি। এই ভিডিওতে আমরা কোরআন ও সহিহ হাদিস থেকে নামাজের গুরুত্ব সম্পর্কে শিখব। সহিহ বুখারীর বর্ণনায় উল্লেখ আছে, ইসলাম 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত: আল্লাহর একাকিত্বের স্বীকৃতি এবং বলা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, রমজানের রোজা রাখা এবং হজ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নং আয়াতে উল্লেখ করেছেন যে আপনার প্রতি যে কিতাব থেকে ওহী করা হয়েছে তা পাঠ করুন এবং নামাজ কায়েম করুন। নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আল্লাহর স্মরণ সবচেয়ে বড়। আল্লাহ জানেন যা তোমরা করো। সূরা হুজরাত 49 নং সূরা 13 নং আয়াতে আল্লাহ বলেন, হে মানব জাতি, নিশ্চয়ই আমি তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারীর মধ্য দিয়ে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও কুলে ভাগ করেছি যেন তোমরা একে অপরকে চেনো। নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর চোখে সবচেয়ে মর্যাদাশীল ব্যক্তি হলো সর্বাধিক ধার্মিক। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ আমাদের সৃষ্টি সম্পর্কে প্রথমে যা জানতে চান তা হলো একে অপরকে চেনা বা একে অপরকে সম্পর্কে জানা। দ্বিতীয় যা তিনি জানতে চান তা হলো নামাজ কায়েম করা, কারণ এটি হলো আল্লাহ ও নিজের সাথে পরিচয়ের মাধ্যম। এটি আমাদেরকে এবং অন্য মানুষদেরকে চেনার সুযোগ করে দেয়। সহিহ মুসলিম হাদিস নং 82-তে বলা হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ ও কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে এটি কায়েম করে সে নিজেকে রক্ষা করেছে এবং যে অবহেলা করে সে নিজেকে পথভ্রষ্ট করেছে। এক মুহূর্ত দাঁড়াই এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো নিয়ে ভাবুন, যদি একজন ব্যক্তি সম্পূর্ণ নামাজ বন্ধ করে দেয় তখন ফলাফল কতটা ভয়ানক হবে। শুধু এই দুনিয়ার জন্য নয়, বরং আখিরাতের জন্য। একজন কিভাবে মুসলিম দাবি করতে পারে যদি সে নামাজ উপেক্ষা করে যা আল্লাহ ফরজ করেছেন? এটি কি ইসলাম নয়? উত্তর হলো না। ইসলামের অস্তিত্ব সম্ভব নয় যদি 5টি স্তম্ভের গ্রহণ করা না হয়। কেউ যদি এর কোনো একটিকে অস্বীকার করে তবে তিনি মুসলিম নয়। নামাজের মাধ্যমে আমরা স্মরণ করি যে আমরা শুধু আল্লাহকেই উপাসনা করছি। আমরা অন্য সব কিছু থেকে মন সরিয়ে আল্লাহর দিকে মনোযোগ দিই। আমরা নিজেকে পরিষ্কার করি, পরিষ্কার জামা পরি এবং কাবার দিক মুখ করি। নামাজ শেষ হলে আমরা মানুষের দিকে মুখ করে সালাম দেই। নামাজের মাধ্যমে আমরা শিখি কিভাবে অন্যদের সাথে আচরণ করতে হয়। আমরা শিখি কিভাবে আমাদের নিম্ন আত্মাকে নিয়ন্ত্রণ করতে হয়। যখন আমরা উত্তেজিত, রাগান্বিত বা দুঃখিত হই, যখন আমরা সুখী বা দুঃখিত হই, তখন আমরা আমাদের আবেগ নিয়ন্ত্রণ করি এবং আল্লাহর প্রতি মনোযোগ দিই। আমরা শিখি আল্লাহর প্রদত্ত সব কিছুর কৃতজ্ঞতা প্রকাশ করতে, আমাদের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করতে। আমরা শিখি আল্লাহর সামনে বিনম্র হতে এবং বুঝতে পারি যে নিজেরা আমাদের নিজেদের নিয়ন্ত্রণকারী নই, বরং আল্লাহই সমস্ত কিছুর মালিক। নিশ্চয়ই যারা নামাজে বিনয়ী তারা সফল হয়েছে। যারা দুর্বল অবস্থায়, অসুস্থ অবস্থায় বা ক্লান্ত থাকলেও নামাজ অবহেলা করেনি এবং বিনয়ীভাবে নামাজ সম্পন্ন করেছে, এরা সত্যিই সফল ব্যক্তি। সুবহানাল্লাহ। ভাবুন, একজন ব্যক্তি নামাজ পড়তে সক্ষম থাকলে কতটা ধন্য। যারা বৃদ্ধ বয়স, অসুস্থতা বা অন্য কোনো কারণে নামাজ আদায় করতে পারছে না, তাদের কথা একবার ভাবুন। তাই আমরা যদি নামাজ পড়তে সক্ষম হয়ে থাকি তবে কখনোই এর গুরুত্বপূর্ণ দায়িত্ব অবহেলা করা উচিত নয়।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, সহিহ মুসলিম 658 নং হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ সম্পন্ন করেছে এবং অতিরিক্ত নিয়ম মানছে সে 10 হাসানাত অর্জন করেছে। যে নামাজ সম্পন্ন করে কিয়াম অবস্থায় পৌঁছায় তার সত্যিকারের আন্তরিকতার উপর ভিত্তি করে বিশেষ পুরস্কার লাভ করে। এখানে আল্লাহ আমাদের জানাচ্ছেন যে নিয়মিত নামাজ পড়া ব্যক্তি সফল হবে। সফলতার মানে কি? সফলতার মানে হলো লক্ষ্য অর্জন করা। আল্লাহ কেন নামাজকে আমাদের সফলতার পথ হিসেবে বেছে নিয়েছেন? কারণ নামাজ হলো আল্লাহর পথে যাওয়ার মাধ্যম। এটি আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সহায়তা করে। একদিন একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন, সেরা কাজ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ধার্মিক হওয়া। ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলেন, কে ধার্মিক হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে তার হৃদয়কে পরিশুদ্ধ করে, সেই ধার্মিক হবে। উক্ত ব্যক্তি আবার জিজ্ঞাসা করলেন, কিভাবে আমি আমার হৃদয়কে পরিশুদ্ধ করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজের মাধ্যমে। সহিহ তিরমিজি হাদিস নং 3478। জীবনের সমস্যা ও দুশ্চিন্তা নিয়ে একজন ব্যক্তি নিয়মিত নামাজ শুরু করলে ধীরে ধীরে সে মানসিক শান্তি, আত্মার শক্তি এবং ধৈর্য অর্জন করে, আল্লাহর উপর নির্ভর করতে শেখে। তাই ভাই ও বোনেরা, নামাজ শুধু ইবাদত নয়, এটি আলোকিত জীবন গড়া, মন শান্ত করে এবং দুনিয়া ও আখিরাতের সফলতার পথ দেখায়। একটি সুন্দর গল্প হইতে হযরত ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু এর জীবনে আছে। একবার তিনি লক্ষ্য করলেন যে তার ছেলে সময় নষ্ট করছে খেলার মাধ্যমে। কোরআন বা উপকারী কাজ না করে তিনি সিদ্ধান্ত নিলেন তাকে শিক্ষিত করার জন্য। তিনি তাকে মসজিদে নিয়ে গিয়ে জোহরের নামাজের সময় প্রবেশ করা মানুষদেরকে দেখানোর জন্য দাঁড় করালেন। ওমর বিন আব্দুল আজিজ তার ছেলেকে দেখলেন যে এই মানুষরা বিভিন্ন সামাজিক শ্রেণীর হলেও আল্লাহর দৃষ্টিতে সবাই সমান। নামাজ শেষে বাবা ও ছেলে বাড়ি ফিরে গেলেন। ছেলে তার মাকে বলল সে বিকেল সময় মসজিদে কাটাতে চায়। মা অবাক হলেন, কিন্তু সম্মতি দিলেন। প্রতিদিন ছেলে মসজিদে কোরআন শিখতে ও দোয়া করতে সময় কাটালো। একদিন ওমর বিন আব্দুল আজিজ মসজিদে গিয়ে দেখলেন তার ছেলে একটি কোনায় দাঁড়িয়ে অন্যান্য যুবকদের সঙ্গে কোরআন পাঠ করছে। তিনি সন্তুষ্ট হয়ে তাকে আলিঙ্গন করলেন এবং বললেন কত গর্বিত তিনি। সেই দিন থেকে ছেলে একজন মহান আলেম হয়ে উঠল এবং আল্লাহর মাধ্যমে অনেকে সঠিক পথে পরিচালিত হলেন। ভাই ও বোনেরা, চলুন আমরা আমাদের সময় নষ্ট না করি, বরং আল্লাহর ইবাদত ও জ্ঞান অর্জনে ব্যয় করি। চলুন নিশ্চিত করি আমরা নিয়মিত নামাজ আদায় করব। আমাদের সন্তানদেরও নামাজ শেখাই, যেন তারা ধার্মিক এবং আল্লাহভীরু হয়ে বড় হয়। বাবা মা আপনার সন্তানদেরকে ছোটবেলায় নামাজ শেখান, সঠিকভাবে কিভাবে নামাজ পড়া যায় তা শেখান, উৎসাহিত করুন এবং তাদেরকে আগ্রহী করে তুলুন। সহিহ মুসলিমের 2699 নং হাদিসে বলা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও মানুষকে পৌঁছে দাও। যে ব্যক্তি অন্যকে ভালো কাজ শেখায় সে সেই কাজ করার পুরস্কার পাবেন, আর যে ব্যক্তি অন্যকে খারাপ কাজ শেখায় সে সেই পাপের ভাগ গ্রহণ করবে। তাই আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও। প্রিয় ভাই ও বোনরা, চলুন আমরা সকলেই নিশ্চিত করি যে আমাদের নিয়মিত নামাজের আদায় করব। চলুন আমরা প্রতিদিন আল্লাহর ইবাদতের জন্য সময় রাখি, আমাদের সন্তানদেরও নামাজ শেখাই, যেন ধার্মিক ও ভয়ভীতিশীল ব্যক্তি হিসেবে বড় হয়। সর্বশেষে আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আমরা সবাই নিয়মিত নামাজ আদায় করতে পারি। আল্লাহ আমাদের সাহায্য করুন এবং ক্ষমা করুন। এই ভিডিওটিতে যদি কোনো ভুলভ্রান্তি কিংবা রেফারেন্সগত কোনো সমস্যা হয়ে থাকে তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করছি, এবং সেই সাথে আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে কোথায় কোনো অসঙ্গতি আছে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।